পড়েছিলাম সেই জিনিসটি আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে বুক ওয়ানে যা পড়েছিলাম আমি একটু রিপিট করে নিচ্ছি আপনাদের সামনে। এখানে দেওয়া আছে ইসমে ইশারা, যেটাকে আরবিতে বলে ইসমুল ইশারা। সেটাকে আমরা সহজে বুঝি যে ইশারা করার জন্য। ইশারা করার জন্য একদম বাংলাতে আমরা বুঝি, মানুষকে আমরা আঙ্গুলি দিয়ে ইশারা করি, কোনো সিঙ্গেল জিনিসের দিকে ইশারা করি, বহুবচন জিনিসের দিকে ইশারা করি, কাছে ইশারা করি, দূরে ইশারা করি। তো ইশারা করার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটা বাংলাতে বলে এটাকে ইঙ্গিতবাচক সর্বনাম, আর আরবিতে বলে ইসমুল ইশারা, আর ইংলিশে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইঙ্গিতবাচক সর্বনাম এগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা কাছের জন্য আর একটা হচ্ছে দূরের জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাছে এবং দূরে লেখা আছে ইসমে ইশারা। তো কাছের জন্য আমরা বলি এই বা ইহা, সেজন্য আরবিতে ব্যবহার করা হয় হাদা হাদিহি। ইংলিশে আমরা বলি দিস দিস। এই বা ইহা এটাকে ইংলিশে বলি দিস, আর আরবিতে বলে হাদা হাদিহি। আর দূরের ওই বা উহা ইংলিশে বলে দ্যাট। তো এটাকে আরবিতে বলা হয় দালিকা তিলকা, দালিকা তিলকা। তাহলে কাছের জন্য বলা হয় হাদা হাদিহি মানে ইহা, আর জালিকা তিলকা অর্থ উহা বা ওটি ওটি। কোন সিঙ্গেল বস্তুর দিকে ইশারা করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আমরা বলি দিস ইজ দ্য পেন, আরবিতে বলবো হাদা কলামুন। পেন আরবিতে বলে কলম, আর হাদা দিস, দিস ইজ এ পেন। তাহলে হাদা হাদি অর্থ হলো এই, আর জালিকা তিলকা অর্থ হচ্ছে ওই। সবাই খেয়াল করি, জিনিসটা বোঝার চেষ্টা করি যে কাছের কোন সিঙ্গেল জিনিসের দিকে ইশারা করতে ব্যবহার করা হয় হাদা হাদিহি, আর দূরের কোন সিঙ্গেল জিনিসের দিকে ব্যবহার করতে ইশারা করতে ব্যবহার করা হয় দালিকা তিলকা। আচ্ছা, এখন আসেন, এটা তো বললাম এই বা ইহা, আর ইংলিশে বলে কি দিস। আর দিস এর বহুবচন হলো দিস, এটা আমরা বাংলা বলি এইগুলো বা এই সব। এইগুলো এই সবের দিকে এসব, এটা হচ্ছে বহুবচন শব্দ। আর আরবিতে এই জন্য ব্যবহার করা হয় হা উলাই। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন হা উলাই। তাহলে হাদা হাদিহি এই, আর হা উলাই এইগুলো। তো সবাই একটু বলেন আমার সাথে, হাদা হাদিহি এই, যালিকা তিলকা ওই। আচ্ছা, হাদা হাদি ইহা বা এই, যালিকা তিলকা উহা বা ওই। হ্যাঁ, হাদা হাদিহি ইহা বা এই, আর যালিকা তিলকা উহা বা ওই। আচ্ছা, হাদা হাদিহি, হাদা হাদিহি এটা হচ্ছে কোন সিঙ্গেল জিনিসের দিকে ইশারা করতে। একদম বাংলাতে বুঝবেন, কোনো প্রেসার নেবেন না, একদম নরমাল আপনার ভাষা বোঝার চেষ্টা করবেন। আমরা বলি এই, ইংলিশে বলি দিস, আর আরবিতে বলে হাদা হাদিহি। আর দূরের জন্য বলি দ্যাট, আর বাংলা হলো ওই বা ওহা, আরবিতে বলা হয় দালিকা তিলকা। আচ্ছা, এইগুলো আরবিতে বলা হয় হা উলাই, আর ওইগুলো উলাইকা। হা উলাই এইগুলো, উলাইকা ওইগুলো। তাহলে বলেন দেখি হাদা হাদিহি এই, যালিকা তিলকা ওই। সবাই বলেন, 5 বার করে বলেন, হাদা হাদিহি এই, যালিকা তিলকা ওই। যালিকা তিলকা উহা বা ওই। হাদা হাদিহি ইহা বা এই, যালিকা তিলকা ওই বা উহা। হাদা হাদিহি ইহা হাদা বা এই, হাদিহি এই, যালিকা তিলকা যালিকা ওই। তিলকা ওই বা উহা। জি হাদা হাদিহি এই বা ইহা, যালিকা তিলকা ওই বা উহা। জি, হাদা 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 হাদিহি হাদিহি, হাদা হাদিহি যালিকা তিলকা ওই এই বা উহা। ইহা, যালিকা তিলকা ওই বা উহা। ওহা। তাহলে খেয়াল করেন, এটা একদম নরমাল বিষয়। আচ্ছা, মজার ব্যাপার হলো এগুলা ছাড়া ইশারা করার জন্য কোনো শব্দ ব্যবহার করা হবে না। সবসময় এই শব্দকে ব্যবহার করা হবে কিয়ামত পর্যন্ত, কোরআন হাদিস যেখানে আসুক না কেন, সবসময় হাদা হাদি যালিকা তিলকা ব্যবহার করা হবে কাছের এবং দূরের ইশারা করতে। আর বহুবচন হলে হা উলাই, আর দূরের হইলে উলাইকা। এখানে একটু পার্থক্য। এগুলাকে আমরা মাবনি বলবো, মাবনি নাকি? জি, এটা এইভাবে থাকবে, এর মধ্যে কখনো এর উল্টা পাল্টা হবে না। যেমন আছে এমনই থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও জান্নাত জাহান্নামের মতো একই স্টাইলে থাকবে এগুলো। এগুলা হলো গায়ের মুনসারফ। জি জি, এরাবের কোনো চেঞ্জ হবে না।
এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না, যেরকম আছে এরকমই থাকবে। তাহলে সবাই একটু পাঁচ বার করে বলেন, হাদা হাদি এই, হাদা যালিকা তিলকা ওই। হাদিহি এই, যালিকা এভরিওয়ান, ওই যালিকা তিলকা ওই, হাদা হাদি এই, যালিকা যালিকা তিলকা তিলকা ওই। আউলায়ে এগুলো হাদা হাদিহি যালিকা তিলকা হাদা হাদিহি এই, যালিকা হাউলায়ে তিলকা ওই, উলাইকা হাদা হাদা হাদি এই, হাদিহি যালিকা এই, তিলকা ওই। যালিকা জি। তিলকা ওই। আচ্ছা, এখন হলো বহুবচন হলে কি হবে? হা উলাই, কাছের জন্য বহুবচন, আর উলাইকা ওইগুলো। আমরা বলি না এইগুলো, এই সব কিছু, আরবিতে হবে কি হা উলাই। আর যদি বলো ওইগুলো, ওই সব, তখন কি হবে? উলাইকা। তাহলে বলেন হা উলাই উলাইকা, হা হা উলাই উলাই উলাইকা ওইগুলো। জি বলেন। উলাইকা ওইগুলো, হা উলাই এইগুলো, হা উলাইকা ওইগুলো, হা উলাই হা এইগুলো, উলাই এইগুলো, আর উলাইকা ওইগুলো। হা উলাই এইগুলো, উলাইকা ওইগুলো। ওইগুলো, হা উলাই এইগুলো, উলাইকা ওইগুলো, হা উলাই জি। এইগুলো, উলাইকা ওইগুলো। আপনারা আজকে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। শুধু কয়েকটা বাক্য শব্দ শব্দ মুখস্থ করেন, এখন আরবি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন হা উলাই এইগুলো, উলাইকা ওইগুলো। হা উলাই এইগুলো, উলাইকা ওইগুলো। আচ্ছা, আর নিচে দেওয়া আছে হোনা, এখানে ইংলিশে বলে হিয়ার, আর হোনাকা দেয়ার, ওই ওখানে, এখানে ওখানে, হোনা এখানে, হোনাকা ওখানে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যে যে স্ত্রীবাচক লেখা, পুল্লিঙ্গ মানে পুং মানে পুল্লিঙ্গ লেখা, লিঙ্গ স্ত্রীবাচক পুরুষবাচক। আমরা একটা জানি যে যত মহিলার নাম আছে এগুলো স্ত্রীবাচক শব্দ, বা শরীরের ডাবল অঙ্গ স্ত্রীবাচক, এরকম মহিলা সম্বন্ধীয় বাক্য স্ত্রীবাচক। বিশেষ করে গুলতাযুক্ত শব্দ হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ। তো আরবি শিখে এত মজার, আরবি এত মজার, তার এবং সহজ, তার একটা হচ্ছে যে স্ত্রীবাচক শব্দকে ইশারা করার জন্য সবসময় স্ত্রীবাচক ইসমে ইশারা ব্যবহার করা হবে। কথা বুঝতে পেরেছেন? শব্দটা যদি পুরুষবাচক হয় পুরুষবাচক হবে, আর যদি তাহলে কাছের পুরুষবাচক হলে সিঙ্গেল জিনিসের দিকে ইশারা করতে হাদা, আর যদি জিনিসটা স্ত্রীবাচক হয় হাযিহি, দূরের সিঙ্গেল হলে দালিকা, আর স্ত্রীবাচক হলে হবে তিলকা। তিলকা। কথা বুঝতে পেরেছেন? তার আগে আমরা স্ত্রীবাচকের কয়েকটা আলামত আমরা জানি, তারপরে একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আমাদের ক্লাসটা এখন আমাদের জন্য সুবিধা হয়ে যায়। এখানে খেয়াল করে শুধু মনে রাখেন আমাদের এতটুকু, যে গোলতাযুক্ত শব্দ আছে, গোলতাযুক্ত শব্দ সবই কি স্ত্রীবাচক। তাই স্ত্রীবাচক। এটাকে গুলতা বা তাই মারবুতা বলে এটাকে। এই গুলতাযুক্ত শব্দ সবই কি স্ত্রীবাচক। স্ত্রীবাচক শব্দ। যে শব্দের মধ্যে গুলতা থাকবে চোখ বন্ধ করে বলবেন শব্দটা কি স্ত্রীবাচক। আরবিতে কোনো শব্দ, আরবিতে যত শব্দ আছে দুই ভাগে বিভক্ত, হয়তো বা সেটা স্ত্রীবাচক হবে আর নয় পুরুষবাচক হবে। বুঝতে পেরেছেন? হয়তো স্ত্রীবাচক হবে আর নয় পুরুষবাচক হবে। এখন ওই স্ত্রীবাচক জিনিসকে ইশারা করতে স্ত্রীবাচক এটা ব্যবহার করা হবে হাদিহি। আর যদি পুরুষবাচক হয় তাহলে হাদা কাছের জন্য, আর দূর হইলে স্ত্রীবাচকের জন্য সিঙ্গেল তিলকা, আর পুরুষবাচক হলে দালিকা। আর যদি আর হলো কি হা উলাই, এটা পুরুষ মহিলা, দেখেন এখানে কোনো ক্যাটাগরি নেই, ছবি পুরুষ মহিলা সবার ক্ষেত্রে কি বহুবচন হলে হা উলাই, আর দূরের জন্য কি উলাইকা, এটা ব্যবহার করা হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। কথা বুঝতে পেরেছেন? প্লিজ আমি আপনাদেরকে ক্লাসে যারা আছেন তাদের সবাইকে বলতেছি, যদি কিছু বুঝে না আসে আমাকে বলেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। বাট এমন যেন না হয় যে আপনি ক্লাসে আসলেন কিছু বুঝলেন না। সুতরাং আপনি যে কোনো সময় আমাকে প্রশ্ন করতে পারবেন প্লিজ। তাহলে বলেন যে ইসমে ইশারা কাছের জন্য হলে হাদা হাদিহি। দেখেন বাংলায় অর্থের মধ্যে পুরুষবাচক স্ত্রীবাচকের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। বুঝতে পেরেছেন? কয়েকটা শব্দের মধ্যে শুধু পার্থক্য করি, যেমন বুদ্ধিমান বুদ্ধিমতী। বুঝতে পারছেন? কয়েকটা শব্দ শুধু আমরা স্ত্রীবাচক আর সুন্দর সুন্দরী। মহিলাদের ক্ষেত্রে কখনো আমরা সুন্দর বলবো না, সুন্দরী বলবো। পুরুষের ক্ষেত্রে কখনো সুন্দরী বলবো না, সুন্দর বলবো। ঠিক, কিন্তু আরবিতে প্রত্যেক শব্দের মধ্যে বিভক্ত, অর্থাৎ ছেলে স্ত্রীবাচক হবে আর নয় পুরুষবাচক হবে। বাংলায় আমরা অর্থের মধ্যে পার্থক্য করি না, বাট আরবিতে পার্থক্য আছে। আচ্ছা, তাহলে শব্দটা যদি স্ত্রীবাচক হয় তার শুরুতে কি ব্যবহার করবো? স্ত্রীবাচক সর্বনাম।
আর দূরের জন্য তিলকা। তিলকা তিলকা আর যদি পূর্ববাচক হয় কাছের জন্য হাজা হাযা আর দূরের জন্য যালিকা। যালিকা যালিকা আর যদি পূর্ববাচক হোক বা স্ত্রীবাচক হোক, জিনিসগুলো যদি বহুবচন হয় সেক্ষেত্রে কি করব? হাউলাই কাছের জন্য, হ্যাঁ কাছের জন্য। দূরের জন্য উলাইকা তিলকা দূরের জন্য কি উলাইকা। আচ্ছা, জি এখন খেয়াল করেন আমরা মেন পার্টে এখনই বাক্য শিখবো। কিভাবে শিখবো দেখাই দিই আপনাকে। হুম আচ্ছা খেয়াল করেন, এখানে একটা বই দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমরা দ্বিতীয় বই শুরু করতেছি। খেয়াল করবেন এখানে জি যত গুলতাযুক্ত শব্দ আছে সবই কি স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। বুন্দুকিয়াতুন আচ্ছা, যেমন বন্দুকিয়াতুন অর্থ কি? একটি বন্দুক। বন্দুকিয়াতুন একটি বন্দুক। বলতা বাখিরাতুন একটি স্টিমার। বাখিরাতুন একটি দাব্বাবাতুন স্টিমার। আচ্ছা, আমার সাথে সাথে শব্দগুলো উচ্চারণ করুন। বলেন বন্দুকিয়াতুন, বুন্দুকিয়াতুন বন্দুকিয়াতুন, বুন্দুকিয়াতুন একটি বন্দুক বন্দুকিয়াতুন। বুন্দুকিয়াতুন বাংলাতে কি বলে? একটি বন্দুক। সাধারণত একটি বন্দুক আমরা জানি, দেখেন যত, দাব্বাবাতুন একটু কথা খেয়াল করে সবাই, যত তানবিন যুক্ত শব্দ আছে আরবিতে, যত তানবিন যুক্ত শব্দ আছে সবই কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। অর্থের মধ্যে কি আসে? একটি বা একজন। সব অর্থের মধ্যে কি আসে? একটি বা একজন। সিঙ্গুলার আর ইংলিশে কি আসে? এ বা এন। এন এ পেন, এ হাউস, এন ইসলামিক স্কলার। ঠিক আছে, তাহলে এরকম ভাবে এ বা এন শব্দ লাগে ইংলিশে। আর বাংলায় একটি বা একজন। যেমন যত তানবিন যুক্ত শব্দ আছে সবের মধ্যে কি, সবার অর্থের মধ্যে অটোমেটিক্যালি একটি বা একজন অর্থ লেগে যাবে অটোমেটিক্যালি। আর যদি আল যুক্ত হয় তখন টি বা টা লাগবে। কথা বুঝতে পারছেন? জি ডেফিনিট টি বা টা ডেফিনিট হয়ে যাবে, তখন ডেফিনিটলি ডেফিনিট হয়ে যাবে। তাহলে যত অনির্দিষ্টকে, জি তাহলে খেয়াল করেন, বন্দুকিয়াতুন একটি বন্দুক। বন্দুক। বাখিরাতুন একটি স্টিমার। বলেন বাখিরাতুন। বাখিরাতুন একটি একটি স্টিমার। বাখিরাতুন বাখিরাতুন একটি স্টিমার। দাব্বাবাতুন দাব্বাবাতুন একটি দাব্বাবাতুন ট্যাঙ্ক। দাব্বাবাতুন 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 একটি ট্যাঙ্ক, যুদ্ধ একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক। একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান। মিদফাউন একটি কামান। মিদফাউন একটি কামান। মিদফাউন মিদফাউন একটি একটি কামান। কামান। মিদফাউন একটি কামান। জি মিদফাউন একটি কামান, মেদপাউন একটি কামান আচ্ছা খেয়াল করুন, কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন একটি বোমা, আচ্ছা বোমা। কুম্বুলাতুন হিসনুন কালআতুন একটি দুর্গ। হিসনুন কলআতুন একটি হিসনুন দুর্গ, হিসনুনের ব্যবহার হয়, কালাতুন ব্যবহার হয়। তাহলে হিসনুন কালআতুন একটি দুর্গ। হিসনুন কলআতুন একটি কলআতুন দুর্গ, কলআতুন একটি দুর্গ। হিসনুন কালআতুন একটি দুর্গ। কলআতুন একটি দুর্গ, হিসনুন কলআতুন 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 একটি দুর্গ। সাইফুন একটি তরবারি। সাইফুন সাইফুন একটি তরবারি। একটি তরবারি, সাইফুন একটি তরবারি। সাইফুন একটি তরবারি। তরবারি, সাহমুন একটি তীর। সাহমুন সাহ একটি তীর, সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। তীর, সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। আচ্ছা, আবার একটু খেয়াল করেন, শুধু আরবিগুলো শুনেন। বন্দুকিয়াতুন বাখিরাতুন বুকিয়াতুন, বাখিরাতুন বাখিরাতুন, দাব্বাবাতুন দাব্বারাতুন, দাব্বাবাতুন মিদফাউন মিদফাউন কুম্বুলাতুন কুম্বুলাতুন হিসনুন কালআতুন হিসনুন কলআতুন, হিসনুন কলআতুন হিসনুন কালআতুন হিসনুন কলআতুন সাইফুন সাহমুন সাইফুন 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 সাহমুন। সাইফুন সাহমুন। সবাই এই শব্দগুলো একটু মুখস্থ করেন। 5টা মিনিট সময় দিলাম সবাইকে, সবাই এখন মুখস্থ করে আমাকে শোনাবেন। বন্দুকিয়াতুন বন্দুকিয়াতুন বাখিরাতুন বন্দুকিয়াতুন
বুন্দুকিয়াতুন বন্ধু বন্ধু বুন্দুকিয়াতুন বাখিরাতুন সবাই যার যার মতো মুখস্থ করেন, আমি এখনই পুরো সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুমবুলাতুন একটি বোমা, হিসনুন কালআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। মুখস্থ হয়েছে? আচ্ছা, এই যে আমরা বললাম না ইশারা করার জন্য শব্দগুলো হাদা, হাদি, তালিকা, তিলকা, এগুলো একটু ফিট করে দুই জায়গায় শুরুতে লাগাই দেখি। তাহলে স্ত্রীবাচক শব্দ আছে। হাযিহি বন্দুকিয়াতুন, মাশাআল্লাহ, হাযিহি বন্দুকিয়াতুন। হাদি অর্থ ইহা, আর বন্দুকিয়াতুন অর্থ একটি বন্দুক। তাহলে কি হবে? আরবি কি হবে? হাদি বন্দুকিয়াতুন আরবি কি হবে? অর্থ কি হবে? এটা একটি বন্দুক। ইহা একটি বন্দুক। আচ্ছা, অথবা তিলকা বন্দুকিয়াতুন, ওটা একটি বন্দুক। জি, হ্যাঁ, অথবা তিলকা বন্দুকিয়াতুন, ওহা একটি বন্দুক। হ্যাঁ, হাযিহি বাখিরাতুন, একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, ওয়া একটি স্টিমার। গুড জব, কন্টিনিউ। আরেকজন বলেন। হাযিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। তিলকা দাব্বাবাতুন, ওহা একটি দাব্বাবাতুন, জি, তারপরে হাযা মিদফাউন, এখানে হাদা কেন হলো? হাদা কেন হলো? এটা মুযাক্কার। হ্যাঁ, গুলতা আসেনি, সুতরাং পুরুষবাচক। তাহলে হাদা মিদফাউন, ইহা একটি কামান। হাদা মিদফাউন, যালিকা মিদফাউন, ওহা একটি কামান। যালিকা মিদফাউন, ওহা একটি কামান। জি। হাযিহি কুম্বুলাতুন, ইহা একটি বোমা। অথবা তিলকা কুম্বুলাতুন, ওহা একটি বোমা। হাযা হিসনুন, ইহা একটি দুর্গ। অথবা হাযা কলাতুন, ইহা একটি দুর্গ। আর হচ্ছে যালিকা হিসনুন, ওহা একটি দুর্গ। আর হচ্ছে তিলকা কলাআতুন, ওহা একটি দুর্গ। আর হাযা সাইফুন, ইহা একটি তরবারি। যালিকা সাইফুন, ইহা একটি তরবারি, ওহা একটি তরবারি, ওহা একটি তরবারি। আর হাযা সাহমুন, ইহা একটি তীর। যালিকা সাহমুন, ওহা একটি তীর। আচ্ছা, তাহলে খেয়াল করেন, দেখেন কত সহজ। তাহলে আরবি দেখেন, দুটা শব্দকে একটা পাশাপাশি বসালে একটা বাক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকজন বলেন দেখি, আরেকজন নতুন কে আছেন? উস্তাদ বলি। জি, বলেন আপা। হাযিহি বুন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা বুন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। দাব্বাবাতুন, হাযিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক।
তিলকা দাব্বাবাতুন উহা একটি ট্যাং। হাজিহি কুনবু লাতুন ইহা একটি বোমা। তিলকা কুনবু বলাতুন উহা একটি বোমা। হাজা সাইফুন ইহা একটি তরবারি। জালিকা সাইফুন উহা একটি তরবারি। বাখিরতুন হাজিহি বাখিরতুন ইহা একটি স্টিমার। তিলকা বাখিরতুন উহা একটি স্টিমার। হাজা মিদফাউন ইহা একটি কামান। জালিকা মিদফাউন উহা একটি কামান। হাজা হেসনুন ইহা একটি দুর্গ। জালিকা হেসনুন উহা একটি দুর্গ। হাজিহি কলআতুন ইহা একটি দুর্গ। তিলকা কলআতুন উহা একটি দুর্গ। হাজিহি সাহমুন ইহা হাজা সাহমুন ইহা একটি তীর। হাজা সাহমুন ইহা একটি তীর। জালিকা সাহমুন উহা একটি তীর। সাইফুন এটা পড়ছে এলেন পড়তেছেন জালিকা সাহমুন। জি, আরেকজন আসেন, নতুন আরেকজন আসেন। সাহমুন সাইদুর রহমান ভাই আসেন। হাজিহি বন্দুকিয়াতুন এটা একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন ওইটা একটা বন্দুক। হাজিহি বাখিরাতুন এটা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন ওইটা একটি স্টিমার। হাজিহি দাব্বাবাতুন এটি একটি ট্যাঙ্ক। তিলকা দাব্বাবাতুন ওইটা একটি ট্যাঙ্ক। হাজা মিদফাউন এটি একটি কামান। জালিকা মিদফাউন ওইটা একটি কামান। হাজিহি কুমবুলাতুন এটি একটি বোমা। তিলকা কুমবালাতুন ওটা একটি বোমা। হাজা হিসনুন এটা একটি দুর্গ। জালিকা হিসনুন ওটা একটি দুর্গ। হাজিহি কলআতুন এটা একটি দুর্গ। তিলকা কলআতুন ওটা একটি দুর্গ। হাজা সাইফুন এটা একটি তরবারি। জালিকা সাইফুন ওটা একটি তরবারি। হাজা সাহমুন এটা একটি তীর। জালিকা সাহমুন ওইটা একটি তীর। চমৎকার, আরেকজন আসেন। উস্তাদ আমি। জি জি। হাদিহি বুন্দুকিয়াতুন ইহা একটি বন্দুক। তিলকা বুন্দুকিয়াতুন উহা একটি বন্দুক। হাদিহি বাখিরাতুন ইহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন উহা একটি স্টিমার। হাদিহি দাব্বাবাতুন ইহা একটি ট্যাঙ্ক। তিলকা দাব্বাবাতুন উহা একটি ট্যাঙ্ক। মিদফাউন হাজা মিদফাউন ইহা একটি কামান। জালিকা মিদফাউন উহা একটি কামান। হাদিহি কুমবুলাতুন ইহা একটি বোমা। তিলকা কুমবুলাতুন উহা একটি বোমা। হাদা হিসনুন ইহা একটি দুর্গ। জালিকা হিসনুন উহা একটি দুর্গ। হাদিহি কলআতুন ইহা একটি দুর্গ। তিলকা কলআতুন উহা একটি দুর্গ। হাজা সাইফুন ইহা একটি তরবারি। জালিকা সাইফুন উহা একটি তরবারি। হাজা সাহমুন ইহা একটি তীর। জালিকা সাহমুন উহা একটি তীর। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা সামনে একটু যাই দেখি। এখানে আর কিছু নতুন শব্দ বলতে আমরা পার্ট 2 আদ-দারসুল আউয়াল, এটা মূলত আল-বাবুস সানি দ্বিতীয় পার্ট পড়তেছি আমরা। প্রথম পার্ট পড়া হয়ে গেছে। প্রথম পার্টে কিছু শব্দ আমরা পড়েছিলাম যেগুলো আমরা অনেকে যারা পড়েছি তারা জানতেছি যে মসজিদের অর্থ মসজিদ, মাদ্রাসাতুন মাদ্রাসা বাংলা শব্দ, মসজিদ বাংলা শব্দ, মিসতারাতুন স্কেল, আমরা যে রোলার ব্যবহার করি। তিলকা মাদ্রাসাতুন ওইটা একটা মাদ্রাসা। জি হাজিহি মিসতারাতুন জি, মিসতারাতুন মানে কি রোলার।
আর বাইতুন একটি বাড়ি, তয়রাতুন বিমান, তয়রাতুন কি বিমান, আর দাব্বাবাতুন ট্যাঙ্ক। আচ্ছা খেয়াল করেন, মিদফাউন কামান, সাহামুন তীর, কৌসুন কৌসুন কৌসুন, কৌসুন অর্থ কি? এই যে আপনার ওই কি বলে এটাকে, ওই কামান, ওই সাহামুন ধনুক, 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 কৌসুন অর্থ কি? ধনুক। আর বাখিরাতুন স্টিমার, এই যে এটা। আর সাইফুন তরবারি। এখান থেকে এই কয়টা এখানে যারা নতুন আসেন তাদের জন্য নতুন শব্দ হলো মিস্তরাতুন, ঠিক আছে? যে এখান থেকে পড়েন দিকে আমাদের স্যার আছেন আজহারউদ্দিন স্যার, পড়েন স্যার। জি স্যার বলেন। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাজিহি মিস্তারাতুন, ইহা একটি রুলার। জালিকা বাইতুন, উহা একটি ঘর বা বাড়ি। হাজিহি তায়রাতুন, ইহা একটি এরোপ্লেন। তিলকা দাব্বাবাতুন, দাব্বাবাতুন, তাই না? জি, দাব্বাবাতুন ট্যাঙ্ক হয়ে গেল আর কি। আচ্ছা, হাজিহি মিস্তারাতুন, ইহা একটি রুলার। জালিকা বাইতুন, উহা একটি ঘর বা বাড়ি। তারপর হাজিহি তায়রাতুন, ইহা একটি এরোপ্লেন। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। হাজা মিদফাউন, ইহা একটি কি জানো? কামান, 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 মেদফাউন কামান। আচ্ছা, মেদফাউন কামান। হাজা মেদফাউন। জালিকা সাহামুন, উহা একটি তীর। হাজিহি কাউসুন, ইহা একটি, তাহলে কাউসুনটা মুয়ান্নাস নাকি? হ্যাঁ কাউসুনটা মুয়ান্নাস, ধনিক। কাউসুন মুয়ান্নাস, সামিঈ মুয়ান্নাস আর কি, সামিঈ মুয়ান্নাস, তাই না ওস্তাদ? জি জি। সিবাই। হাজিহি কাউসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। জালিকা সাইফুন, উহা একটি তরবারি। জি। আরেকজন আছেন, বৃষ্টি আপা আছেন, পড়েন। ওস্তাদ আমি এখানে একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। জি জি বলেন। এই কৌশনে তো স্ত্রীবাচক কোনো আলামত দেখতেছি না। কিছু শব্দ আছে সিবাই, মুয়ান্নাস সিবাই। আমি এটা আপনার স্ত্রী গ্রামারের মধ্যে বলেছিলাম যে কিছু কিছু শব্দ আছে যেগুলো পূর্বকাল থেকেই স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ। আমরা ওটা গ্রামারের মধ্যে পড়ে না, ওটা কোরআন শরীফে আছে, হাদিসের মধ্যে আছে। কোরআন শরীফে আছে শামসুন, সূর্য, এর মধ্যে স্ত্রীবাচকের কোনো আলামত নেই। চন্দ্র, সূর্য, পৃথিবী, আর স্ত্রীলিঙ্গ। চন্দ্র না, সামা সূর্য, এটাও আসমান, স্ত্রীলিঙ্গ, জমি। শাম সেটাও স্ত্রীলিঙ্গ, কামার আবার পুরুষলিঙ্গ। জি, কামার পুরুষলিঙ্গ, তাই না ওস্তাদ? জি জি জি। কিছু শব্দ আছে তার মধ্যে কৌসুন একটি শব্দ। সামাউ এগুলো হলো মুয়ান্নাস। জি জি। নারুন মুয়ান্নাস, তারপরে হলো হারবুন মুয়ান্নাস। হাজিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। জি। আরেকজন পড়েন, আরেকজন পড়েন। আচ্ছা পড়বেন হচ্ছে এবার বৃষ্টি আপা পড়েন। আমি জি। আপনার সাউন্ড পাচ্ছি না। যে আমি শুনি সবাই বলুক, আমি আসলে কনফিউজ হয়ে গেছি সবকিছু নিয়ে। মানে গোলতা হলে তো স্ত্রীবাচক হয়, সেখানে আমি একটু বুঝতে। খেয়াল করেন, এই যে শব্দটা দেখতে পাচ্ছেন হাদা, এটা পূর্ববাচক শব্দের শুরুতে আসবে, যেমন গুলতা সারা শব্দের শুরুতে আসবে। আর হাদিটা গুলতা যুক্ত শব্দের শুরুতে আসবে। বুঝতে পেরেছেন? এরকম ভাবে জালিকা গুলতা সারা শব্দের শুরুতে আসবে, আর তিলকা গুলতা যুক্ত শব্দের শুরুতে আসবে। কথা বুঝতে পেরেছেন? এখন পরে দেওয়াই আছে, শুধু পড়েন, আরবিটা পড়েন। হাজা হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা। হাজা হি নাকি হাযিহি মিসতারাতুন, হ্যাঁ হাজিহি মিস্তারাতুন, এটা একটি স্কেল। জালিকা জালিকা বাইতুন, ইহা একটি ঘর। জি। হাজাহি তো হুজুর এটা কি হবে একটু যদি বলতেন। তায়রাতুন, হাযিহি তায়রাতুন, এটা একটি প্লেন। ও হ্যাঁ, এটা একটি প্লেন, এয়ারপ্লেন। তিলকা দাব্বাতুন, এটা একটি কামান। ওটা একটি কামান। হ্যাঁ, তিলকা দূরের জন্য। তিলকা দাব্বাবাতুন, ওয়া একটি কামান, ওয়া একটি ট্যাঙ্ক।
ট্যাঙ্ক। মিদফাউন অর্থ কামান, দাব্বাবাতুন ট্যাঙ্ক। জি। হাজা হাজা মিদফাউন, হাজা হচ্ছে এহা একটি কামান। জি। তিলকা তিলকা সামুন, যালিকা সামুন, জালিকা সামুন এটি একটি তীর, এহা একটি তীর। হাজা এটা কি হবে? হাদিহি কওসুন, কওসুন শব্দটা এটা আপনার নিয়ম বহির্ভূত একটি স্ত্রীবাচক শব্দ। এটা কোন নিয়মের মধ্যে পড়ে না, বুঝতে পারছেন? এটা আমরা বলি সেমাই, আর শুনে শুনে আর কি স্ত্রীবাচক। পূর্বকাল থেকে স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ, এই জন্য আমরা কি এটাকে স্ত্রীবাচকই পড়বো। হাদিহি কওসুন, একটি হাজি কওসুন একটি ধনুক। জি। তিলকা বাখিরাতুন, তিলকা বাখিরাতুন এটি একটি স্টিমার। এটা খেয়াল করেন, লম্বা দাগ মানে কি দূরে, ছোট দাগ কাছে। তাহলে তিলকা তিলকা বাখিরাতুন, ওহা একটি স্টিমার। স্টিমার, জি। হ্যাঁ। তিলকা তিলকা সাইফুন, যালিকা সাইফুন, জালিকা সাইফুন ওহা একটি তরবারি। মাশাআল্লাহ, আপা প্রথম দিন ক্লাসে আসছে, দেখেন কত সুন্দর পারতেছে। সবাই এরকম হিম্মত করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি। আরেকজন আসেন, তারপর যারা নতুন আসেন, মনসুর ভাই পড়ছেন? জি উস্তাদ, পড়ি নাই এটা। জি পড়েন। জি। হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার স্কেল। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা তাইরাতুন, হাদিহি তাইরাতুন, হাদিহি ইহা একটি এরোপ্লেন। তিলকা দাব্বাবাতুন, তিলকা দাব্বাবাতুন, উহা একটি কামান, উহা একটি কামান। হাদা মিদফাউন, হাদা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, যালিকা উহা একটি তীর। হাদিহি কওসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। চমৎকার। আচ্ছা, আরো একজন আসেন, নতুন যে আসছেন একজন আসেন, যে পড়েননি সে আসেন। তারপর পড়বেন হচ্ছে মনসুর পড়েছেন, আর কাছে ফারহানা জাহান আপা আছেন। ফারহানা জাহান আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা পড়েন। হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, ওয়া একটি মাদ্রাসা। হাযিহি মিসতারাতুন, ওয়া একটি রুলার, না ইহা একটি রুলার। যালিকা বাইতুন, ওয়া একটি ঘর বা বাড়ি। হাযিহি তাইরাতুন, তাইরাতুন মানে কি? এরোপ্লেন। ইহা একটি এরোপ্লেন। তারপর তিলকা দাব্বাবাতুন, ওয়া একটি ট্যাঙ্ক। হাযা মিদফাউন, ইহা একটি কামান। জি। যালিকা সাহমুন, ওয়া একটি তীর। আর হাযিহি কওসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, ওয়া একটি স্টিমার। আর যালিকা সাইফুন, ওয়া একটি তরোয়ার। চমৎকার। আরেকজন আসেন, কে পড়বেন এবার? আরেকজন আরিফা আপা পড়েন। আরিফা আপা পড়েন। জি। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাযা মিসতারাতুন, ইহা একটি
হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযিহি তায়রাতুন, ইহা একটি এরোপ্লেন। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। হাযিহি মিদফা হাদা মিদফা, মিদফাউ, হাযা সুলতানে শুনেন মিদফা। একটা জিনিস খেয়াল করবেন, একটা শুধু যদি হাদা নাও থাকে বাট আপনি ইশারা করবেন, যদি শব্দটা দেখেন গুলতা নেই পূর্ববাচক, চোখ বন্ধ করে আগে শব্দটা হাদা হবে। আর হাদা যদি থাকে পরে যদি কোনো শব্দ না থাকে, আই ডোন্ট নো যে কোন শব্দটা হবে, বাট যেটাই হোক পূর্ববাচক হবে। কারণ এগুলো কি হয় না, কখনো মিস্টেক হয় না। অর্থাৎ পূর্ববাচক শব্দ কখনো স্ত্রীবাচক শব্দ শুরুতে আসবে না, এবং স্ত্রীবাচক শব্দ কখনো পূর্ববাচক শব্দের শুরুতে আসবে না। কথা বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, হাযা অর্থের মধ্যে দেখেন, যেমন খেয়াল করেন এখানে তয়রাতুন এরোপ্লেন, আমরা বাংলায় বলি বাংলাদেশের বিমান। এদিকে পুরুষ মহিলা বলতে কিছু আছে? কিছুই নেই। এটা হচ্ছে শাব্দিক ভাবে স্ত্রীবাচক, অর্থের দিক দিয়ে জরুরি না স্ত্রীবাচক হতে হবে। সাধারণত মুয়ান্নাসে গায়রে হাকিকি বলে, কি বলে, অর্থাৎ অরিজিনাল না। অরিজিনাল যেটা মাদি হয়, মহিলা হয়, আচ্ছা মাজাত যেটাকে বলা হয় সেটা হলো অরিজিনাল। আর বাকি যেটা আছে মাজাতের মধ্যে এনিমল, মানুষ সবই আছে। আচ্ছা, আর যদি যেটা আসলে অরিজিনাল কি মাজাতি না, শাব্দিক ভাবে স্ত্রীবাচক, এটাকে মুয়ান্নাসে হাকিকি বলে, গায়রে হাকিকি বলে। বুঝতে পেরেছেন? তাহলে এই তয়রাতুন শব্দকে শাব্দিক ভাবে স্ত্রীবাচক, বাস্তবে এর স্ত্রীবাচক হওয়া জরুরি না। আচ্ছা জি, কন্টিনিউ। হাদিহি তয়রাতুন, জি জি। হাযা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা একটি তীর। হাযিহি কওসুন, ইহা একটি ধনু। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। চমৎকার, সুন্দর হয়েছে। আরেকজন আসেন, আসমা আপা আসেন। আসমা আপা শুনতে পাচ্ছেন? আসেন, পড়েন। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রোলার। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযিহি তায়রাতুন, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। জি। হাযা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা একটি তীর। হাযিহি কওসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। চমৎকার, মাশাআল্লাহ। এবার আরেকজন হচ্ছে মারজান আপা আছেন। মারজান আপা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হাযা মিদফাউন, ইহা একটি কামান। তো বলছেন, সরি এখান থেকে হাযা মসজিদুন থেকে পড়েন। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। যালিকা বাইতুন, উহা একটি বাড়ি। হাযিহি তায়রাতুন, জি। তায়রাতুন, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। হাযা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা একটি তীর। হাযিহি কওসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। জি, চমৎকার। এখন খেয়াল করেন এই শব্দগুলো, প্লিজ এই শব্দগুলো দেখবেন এখানে জের জবর পেশ সবকিছু দেওয়া আছে অর্থ সহকারে, কিন্তু আগে যে দেখবেন এগুলোর মধ্যে থেকে জের জবর পেশ নাই। কোথায় গেল?
এটা আপনার আমার পরীক্ষা, আমরা কতটুকু মুখস্থ করছি বা কতটুকু শব্দকে চিনেছি, আমরা যাতে জবর জের ছাড়া আরবি পড়তে পারি সেই প্র্যাকটিস আমাদেরকে করানো হচ্ছে। এই জন্য সবাইকে বলবো প্লিজ আপনারা এই শব্দগুলো মুখস্থ করবেন, যাতে সামনে এটা যদি অল্প করেও লেখা থাকে বুঝতে পারি যেন এটা এই শব্দ হবে। যেমন আমার বাংলা শব্দ যদি যতই খারাপ হোক আমরা কিন্তু বুঝতে পারি কি লিখছে এখানে, তদ্রূপ এমন জানি হয়, এমনভাবে মুখস্থ করেন যাতে করে সামনে আমাদের জন্য পড়াটা খুবই ইজি হয়ে যায়। এই জন্য শব্দগুলো মুখস্থ করবেন, দেখবেন এগুলো বারবার রিপিট হয়েছে। তয়রাতুন, এই দেখেন দাব্বাবাতুন, জবরদের শেষ অক্ষরে জবরদের পেশ কিছুই নেই, এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। মিদফাউন, সাহমুন, কাউসুন, বাখিরাতুন কিছুই নাই দেখেন এটার মধ্যে, সাইফুন। তো এইভাবে শব্দগুলো আমরা মুখস্থ করে নেব যাতে করে আমাদের জন্য পড়া এবং বোঝা সহজ হয়। জি, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানার আছে, বোঝার আছে, বলেন দেখি। উস্তাদ আমি তো মানে জের জবর ছাড়া বুঝি না, তাহলে কিভাবে বুঝবো? এই যে বলে দিলাম যে দেখেন, খেয়াল করেন এই শব্দটা যদি জের জবর থাকুক না থাকুক আমরা চিনতে পারবো না কি লেখা এটা। হ্যাঁ, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, জের জবর থাকুক না থাকুক এগুলো আমরা ভেবেছি এটা হা উলাই হবে, এটা উলাইকা হবে, এটার সিমিলার কোনো শব্দ নেই, এটা এই শব্দ আছে। সুতরাং জের জবর থাকুক আর না থাকুক আমরা এইভাবে মুখস্থ করবো এটাকে, বুঝতে পেরেছেন? এগুলো একই অবস্থা, সিমিলার কোনো শব্দ নেই, এজন্য কনফিউশনের কোনো সুযোগই নেই। এগুলা সারা জীবন এমনই থাকবে, কখনো হি দেওয়া হবে না, অর্থাৎ যেখানে জবর আছে ওখানে ওই জবরই থাকবে, কখনো জের আসবে না। কথা বুঝতে পেরেছেন? যেখানে পেশ আছে পেশই থাকবে, কখনো ওখানে জবর হবে না, জের হবে না। এই জন্য এগুলো ফিক্সড, এটা কি একদম ফিক্সড। দেখুন হবে পুঁটি মাছ বা আপনার বোয়াল মাছ, যত মাছই থাকুক মাঝখানে যদি একটা বোয়াল মাছ থাকে চিনতে পারবে এটা বোয়াল মাছ, কারণ ওটার মধ্যে পরিবর্তন হবে না, কখন এমনি থাকবে সবসময়। তো হাদা, হাদিহি, দালিকা, তিলকা, হা উলাই, উলাইকা, এগুলা কিয়ামত পর্যন্ত এগুলা এই শিকল, এই চেহারা, এই আকৃতি নিয়ে থাকবে, কখনো পরিবর্তন হবে না। জেল তোমার বেশ কিছুর মধ্যে পরিবর্তন হবে না, এবং এগুলো এই অর্থে ব্যবহৃত হবে, অন্য কোনো অর্থে ব্যবহৃত হবে না। কোরআন হাদিসের শব্দকে একই অর্থে ব্যবহৃত হচ্ছে এবং বারবার ব্যবহৃত হচ্ছে। কোরআন শরীফ প্রথমে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই দেখেন কিতাব, যালিকাল কিতাব, যালিকা মানে কি ওই কিতাব, লা রাইবা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে যালিকা শব্দ দেখেন আসছে। কুল হাদিহি সাবিলি, হাদিহি সাবিলি, হাদি ব্যবহৃত হয়েছে। যালিকাদ দীনুল কাইয়িমা, বুঝতে পেরেছেন? তো এগুলা এভাবে মুখস্থ করে ফেলবেন, জের জবর না থাকলেও আপনি বুঝতে পারবেন কি এগুলা এই অর্থের শব্দ। এগুলা কি অবস্থা, এই যে মাসজিদুন, মাদ্রাসাতুন, এইগুলোর উপরে তো জবর জের পেশ নেই। শুধু বাংলা শব্দ। মসজিদ তো আমরা মসজিদই বলি, মাদ্রাসাতুন মাদ্রাসা, এগুলো আমরা আসলে কি শুরুতে আমরা পড়ে আসছি, এটা বুক 2, এটা আমরা বুক 1টা আগে পড়ছি, এটা দ্বিতীয় বুক। আপনাদেরকে নিয়ে আমি ইনশাআল্লাহ ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ শুরু করতেছি, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো সেই সবাই ওই ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ, তখন থেকে একদম বিগিনারদের জন্য ক্লাস শুরু হবে। এটাও করেন, বাদ দিয়ে না, ওইটাও হবে ইনশাআল্লাহ। তো ওখান থেকে একদম নতুন করে শুনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপাতত কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো এখানে যে শব্দগুলো নতুন আসে এই শব্দগুলো যেন মিস না হয়, এমন ভাবে মুখস্থ করেন যাতে করে সামনে এগুলো জের জবর না থাকলেও কি আমরা এমনি দেখে বুঝতে পারি যে এটা এই শব্দ। বন্দুকিয়াতুন, বাখিরাতুন, দাব্বাবাতুন, মিদফাউন, কুমবুলাতুন, হিসরুন, কালআতুন, সাইফুন, সাহমুন, জের জবর না থাকলেও যেন আমরা এই অর্থই করি এবং এইভাবে উচ্চারণ করি আমরা। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন আমাদের ইনশাআল্লাহ গ্রামার ক্লাস শুরু হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার ক্লাস, যারা আগে থেকে গ্রামার পড়তেন তাদের জন্য সুবিধা, আর যারা নতুন আছেন তারাও মিস করবেন না, তারাও থাকবেন, ঠিক আছে? তো এখন ইনশাআল্লাহ শুরু হবে। তার আগে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম এখানে বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা বা কোনো জিনিসে কোনো কনফিউশন আছে কিনা যদি বলেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি জি, বলেন কেউ।